এই যে নামাজ কিয়ামুল লাইল, রাতে তারাবির নামাজ, বলেন তো তারাবির নামাজ 8 রাকাত না 12 রাকাত? কয় রাকাত? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলতেছেন। তাহলে তারাবির নামাজ যেহেতু 20 রাকাত, পড়ব কয় রাকাত? না 8 রাকাত? কয় রাকাত? যেই ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে, আমার ভাইরা, এই 20 রাকাত তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? নামাজ পড়তে হবে কয় রাকাত? না 8 রাকাত? আমাদের দেশে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে রমজান মাস আসে আর গ্যাস আছে। গ্যাস কি আছে? আবার রমজান মাস চলে যায়, গ্যাসও পিছন পিছন চলে যায়। রমজান মাসে আমরা দেখি ঘরের পর্দা নাই, জানালার পর্দা নাই, কিন্তু রেস্টুরেন্ট দোকানপাটের পর্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, ওই দোকানের মধ্যে, ওই পর্দার মধ্যে যেই ব্যক্তি ঢুকবে, ঢুকলে ওই ব্যক্তি কি খাবে আর কি করবে? রোজাদার ব্যক্তি জানে কি জানে না? আসতে বলবেন না, জানে কি জানে না? আমার ভাইরা, যেই ব্যক্তি সজ্ঞানে রমজান মাস পাওয়ার পর দিনের বেলা পানাহার করলো, সেই ব্যক্তি, যে ব্যক্তি একটা দানা মুখে দিল, সেই ব্যক্তি নিজেই জাহান্নামের আগুন নিজেই পেটের মধ্যে ঢুকিয়ে নিল। আবু যার গিফারি বললেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ভাইয়ের কাছ থেকে যেহেতু সন্তুষ্টজনক কোনো কথা শুনতে পারলাম না, আমি নিজেই মক্কাতে চলে যাব, ওই ব্যক্তির সঙ্গে দেখা করব, কথা বলবো, সেখানে গিয়ে থাকবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আবু যার গিফারি ইসলাম কিন্তু কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, কারণ একমাত্র শান্তির ধর্মের নামটা কি বলেন তো? আমার ভাইরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম দিন শিখতে হলে আমরা আপনার সন্তানকে প্রাইমারিতে ভর্তি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দিন শিখতে হলে আমার আপনার সন্তানকে কলেজে ভর্তি করতে হবে, ইউনিভার্সিটিতে পড়াইতে হবে। আমার ভাইরা, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার হবে। আমার ভাইরা, আপনার সন্তান ব্যবসায়ী হবে। আমি কিন্তু স্কুলের বিরুদ্ধেও বলছি না, কলেজের বিরুদ্ধেও বলছি না। আমার ভাইরা, আমি বলতে চাই, আপনার সন্তানকে আপনি ইলম শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দেন, যেন আপনার সন্তানটা কোরআন আলা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান কোরআন পড়বে, যেই সন্তানের মধ্যে কোরআন থাকবে, আমার ভাইরা, যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই সন্তানের দিলের মধ্যে নামাজ থাকবে, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন চুরি হবে না, সেই সন্তানের দ্বারা কখনো ডাকাতি হবে না, সেই সন্তানের দ্বারা কখনো অন্যায় হবে না, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আপনি আমার আপনার সন্তানকে ইলম শিক্ষা দেব, প্রাথমিকভাবে আমার আপনার সন্তানকে আমি আপনি নামাজের ট্রেনিং দেব, কথা বলেন ঠিক কিনা? নামাজের ট্রেনিং দেব। এই জন্য আমার আপনার ছেলে মেয়েদেরকে নামাজের ট্রেনিং দিবেন কোথায়? আমার আপনার আপনাদের এলাকারই সন্তান কাউসার ভাই সেই ব্যবস্থাটাই করতেছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه
المجيد والفرقان الحميد সকলে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যে মরণে গোসল নাই যে মরণে কাফন নাই যে মরণে গোসল নাই যে মরণে কাফন নাই নাই কোনো জানাজার সামানা সে মরণ আমায় দিও না ও আল্লাহ সে মরণ আমায় দিও না যে মরণে গোসল নাই যে মরণে কাফন নাই যে মরণে গোসল নাই যে মরণে কাফন নাই নাই কোনো জানাজার সামানা সে মরণ আমায় দিও না ও আল্লাহ সে মরণ আমায় দিও না ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার অন্তর্গত নয়লা ভাঙ্গা তারাফুল এন্ড মাহিমা হিফজুল কোরআন ও নুরানি মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
আলহাজ মোহাম্মদ আত্তাবউদ্দিন সাহেব। আমার পূর্বক্ষণ কথা বলেছেন বড় ভাই মুফতি কাউসার আহমেদ, আরো কথা বলেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুফতি মাহিদুর রহমান সাহেব। সামনে বসা মুরব্বিয়াই কেরাম, কুচিকাচা যুবক ভাই ও বন্ধুরা, স্টেজে বসা মুরব্বিয়াই কেরাম, আলেম ওলামা, পর্দার অন্তরে আমার মা এবং বোনেরা, আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। সাউন্ডটা শিখুন। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবী কুলের শিরোমণি, যাকে সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দুরূদ ও সালামটুকু পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে একটু খারাপ লাগছে, যাদের মাজার কোনো সমস্যা নাই, নিচে বসতে সমস্যা না হলে আমরা চেয়ার থেকে সামনে এসে, পিছন থেকে সামনে এসে একটু জড়সড় হয়ে বসি। সময় বেশি নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এখন রাত বাজে 10:38। বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা একটু সকলেই জায়গাগুলো পরিবর্তন করে বসি, কারণ কাল কিয়ামতের ময়দানে এই জায়গা আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। জোরে বলি আল্লাহু আকবার। এই জায়গা সাক্ষী দিবে কে কে আমরা চাই? একটু হাতটা ছাড়িতে, একটু জায়গা সাক্ষী দিবে, একটু নড়ছড়ে, পিছন থেকে সামনে, সাইড থেকে সামনে। যাদের নিচে বসলে কোনো সমস্যা নাই, আমরা সকলেই সাইডে সুন্দর করে সামনে এসে বসি, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। তবু আসি হাড় ভাঙা শরীর পরিশ্রম করার পর এমন একটা দিন এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সকলেই খুশি তো? আলহামদুলিল্লাহ। আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া গাইব কার? খুশি হবেন কে? আল্লাহর। কারণ এই জন্য সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পর এই জায়গায় বসার পর আল্লাহর শুকরিয়া আদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় একদিন আমার আপনার পক্ষে সাক্ষী ওই দিন বলবে, হয়তোবা কোনো একটা দিন, হয়তোবা কোনো কারণ বশত আমার আপনার জাহান্নাম ফায়সালা হয়েছে। আমার ভাইরা, হয়তোবা জাহান্নাম ফায়সালা হয়েছে। এমন সময় হতে পারে এই যে তারাফুল এন্ড মাহিমা হিফজুল নুরানি মাদ্রাসা এই জায়গায় আমার আপনার জন্য দাঁড়িয়ে যাবে। কি করবে? দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে? এই জন্যই দাঁড়ায় যাবে, আল্লাহ সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পর রাত গভীর হয়েছে, এরপরেও তোমার বান্দা বান্দিরা এক পাও লড়ে নাই, ওই কোরআনের মাহফিলে বসেছিল, কোরআন শুনেছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের ইজ্জতে যদি আমি আপনি একটু সময় দিই, বলেন তো কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষে সাক্ষী দিতে পারে কি পারে না? হয়তোবা হতে পারে আজকের এই মাহফিলের ওসিলায় পৃথিবী আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে কি পারে না? আসতে বলেন, পারবে কি পারবে না? বলেন তো এই জায়গায় বসার পর আমরা আমাদের লস না লাভ? লস না লাভ? আমার ভাইরা, সামনে আসছে আমাদের মাহে রমজান। কথা বলেন ঠিক কিনা? অল্প কয়েকদিন, এক বা দুই দিন, এই এক দুই দিন তিন দিনের মধ্যেই আমরা মাহে রমজান পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পিছন দিকে একটা বার তাকান তো, এই মাহে রমজান
কত মানুষ আমরা একসঙ্গে তারাবি পড়লাম, কথা কোন ঠিক কিনা? কত মানুষ একসঙ্গে ইফতারি করলাম, ঈদের উৎসব আনন্দ ফুর্তি করলাম, কেনাকাটা করলাম, মার্কেট করলাম। আজকে আপনি একটা বার দেখেন, পিছন দিকে খেয়াল করে দেখেন, হয়তোবা কত মানুষ আমরা হারিয়ে ফেলেছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু আমরা রমজান মাস পেয়ে গিয়েছি, পিছনের জীবনের দিকে আপনি একটাবার তাকায় দেখেন, পিছনের জীবনটা আপনি একটাবার তাকান। এই রমজান মাসে আমার এমন ছেলে আছে বাবার সঙ্গে ঈদের দিন সকালে নামাজ পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন সন্তান আছে ওই ঈদের দিন বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে হবে। ওই বাবার জন্য কেনাকাটা করলো, বাবা কোন জিনিসটা নিলে খুশি হবে, সন্তান বাবার জন্য পাগল হয়ে যায়। আমার ভাইরা, এখানে এমনও সন্তান বসে আছে, মা ঈদের দিন সকালবেলা সিমাই রান্না করেছে, ওই মায়ের হাতের সিমাই খায় ঈদের ময়দান ঈদের নামাজ পড়তে গিয়েছে। এমনও সন্তান এখানে বসে আছে, ওই মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, সকালবেলা ঈদের দিন সকালবেলা কবরের পাশে দাঁড়ায় মায়ের জন্য দোয়া করতেছে, কথা কোন ঠিক কিনা? ওই মা আজকে আর দুনিয়াতে নাই। অনেক মানুষ আমরা একসঙ্গে তারাবি পড়লাম, আর নাই। দেখেন রমজান মাস কি বরকতপূর্ণ মাস, রাত্রে কিয়ামুল লাইল, দিনে রোজা, কথা বলেন ঠিক কিনা? নেকি আর নেকি, আমল আর আমল। রাত্রে কিয়ামুল লাইল, তারাবির নামাজ, কি মজা! এই মজা কিন্তু সবাই পায় না, পায়? কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত পরেই গো টু হোম, কথা কোন ঠিক কিনা? সবাই গেলে ইমাম সাহেব যেতে পারছে না, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব 20 রাকাত পরেই যেতে হচ্ছে, কোনো উপায় নাই। এমন একটা মাস আমরা পেয়েছি, সামনে মাহে রমজান, রাত্রে হলো কিয়ামুল লাইল, দিনে হলো রোজা। আমার ভাইরা, এই যে নামাজ কিয়ামুল লাইল, রাত্রে তারাবির নামাজ, বলেন তো তারাবির নামাজ 8 রাকাত না 12 রাকাত? কয় রাকাত? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলতেছেন। তাহলে তারাবির নামাজ যেহেতু 20 রাকাত, পড়বো কয় রাকাত? না 8 রাকাত? কয় রাকাত? যেই ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল, তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে, আমার ভাইরা, এই 20 রাকাত তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? নামাজ পড়তে হবে কয় রাকাত? না 8 রাকাত? আমাদের দেশে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে রমজান মাস আসে আর গ্যাস আছে, গ্যাস কি আছে, আবার রমজান মাস চলে যায়, গ্যাসও পিছন পিছন চলে যায়। রমজান মাসে আমরা দেখি ঘরের পর্দা নাই, জানালার পর্দা নাই, কিন্তু রেস্টুরেন্ট দোকানপাটের পর্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, ওই দোকানের মধ্যে, ওই পর্দার মধ্যে যেই ব্যক্তি ঢুকবে, ঢুকলে ওই ব্যক্তি কি খাবে আর কি করবে, রোজাদার ব্যক্তি জানে কি জানে না? আসতে বলবেন না, জানে কি জানে না? আমার ভাইরা, যেই ব্যক্তি সজ্ঞানে রমজান মাস পাওয়ার পর দিনের বেলা পানাহার করলো, সেই ব্যক্তি, যে ব্যক্তি একটা দানা মুখে দিল, সেই ব্যক্তি নিজেই জাহান্নামের আগুন নিজেই পেটের মধ্যে ঢুকিয়ে নিল। কত মা আছে এখানে, কত বাবা বসে আছে এখানে, সন্তানকে রোজা রাখতে দেয় না, রোজা করলেই নাকি সন্তান শুকিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রোজা করলে সন্তান শুকাবে না, আমার ভাইরা, অর্থাৎ রোজা না করলেই আরো আপনার সন্তানকে আপনি জাহান্নামের মধ্যে ঠেলে দিলে। আমার আপনার সন্তানকে আমি আপনি নিজেই আরো জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছি। এই যে রমজান মাস,
এই রমজান মাস আমার আপনার জন্য অত্যন্ত বরকতপূর্ণ মাস। শুধু নেকি আর নেকি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি রমজান মাস দিনেও নেকি রাতেও নেকি, 24 ঘন্টা নেকি আর নেকি, চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই রমজান মাস রোজাদার ব্যক্তির জন্য পুরস্কার আমার আল্লাহ কি দিবে, আল্লাহ এটা প্রকাশ করে নাই। কি পুরস্কার দিবে? নামাজ পড়লে জান্নাতি, কথা কোন ঠিক কিনা? কিন্তু রোজা রাখলে কি আল্লাহ বান্দাকে দিবে, আল্লাহ এটা প্রকাশ করে নাই, প্রকাশ করে নাই। আমার ভাইরা, দেখবেন যেই জিনিসটা প্রকাশ হবে না, যেই জিনিসটা গোপনীয় থাকবে, সেই জিনিসটা দেখার জন্য আগ্রহ বাড়ে না কমে? বাড়ে না কমে? রমজান মাস আমাদের সামনে আসতে, বলেন তো এই রমজান তালাশ করার জন্য আগ্রহ বাড়বে না কমবে? এখন ইমাম সাহেব হুজুর জুম্মাতে বয়ান করছে রমজান আসছে। কে আসছে? রমজান আসছে। অনেক দিন পর, দীর্ঘ 1 বছর পর, 11 মাস পর রমজান মাস কিন্তু আসছে। তোমরা সাবধান, সতর্ক হয়ে যাও। এই রমজান মাস খবরদার তোমরা কোনো খারাপ কাজ করবা না, অন্যায় করবা না, দেশের মধ্যে এলাকার মধ্যে গান বাজনা করবা না। খবরদার কখনো কোনোদিন রমজান মাসে তোমরা কখনো চুরি ডাকাতি মিথ্যা কথা বলবা না। এলাকার মানুষ তো মিজাজটা গরম হয়ে গেছে। কি হুজুর ওয়াজ করতেছে, রমজান আসতেছে, একজন রমজান আসতেছে আর একজন রমজানের ওসিলায় সব মানুষ সবকিছু বাদ দেবে, এটা হতে পারে না। সমস্ত ছেলে পেলে মিলে একত্রে এক জায়গায় রাস্তায় মোড়ে মোড়ে আড্ডা, রমজান যেন ঢুকতে না পারে। কি করতে না পারে? রমজান যেন এলাকায় ঢুকতে না পারে। খবরদার, রমজান দেখলেই তাকে পিটায় হাঁকাবা। আমার ভাইরা, কি একটা খেলা! হঠাৎ করে একজন মানুষ চলে আসে, নাম হলো রমজান। কি নাম? যেই আসে তাকেই জিজ্ঞাসা করে, ভাই নাম? আব্দুল্লাহ। নাম? আব্দুল করিম। নাম কি? নাট বল্টু সকেট। কিন্তু এমন একটা সময় একজন ধরা পড়েছে, নাম কি? রমজান আলী। এইবার মানুষের মিজাজ তো খারাপ, ভাই আপনাকে ঢুকতে যাবে না। কেন? বলছে রমজান আসলে নাকি বিপদ, রমজান আসলে নাকি মিথ্যা কথা বলা যাবে না, রমজান আসলে নাকি চুরি করা যাবে না, রমজান আসলে নাকি খাদ্য ভেজাল দেওয়া যাবে না, রমজান আসলেই নাকি ওজনে কম দেওয়া যাবে না, রমজান আসলেই নাকি আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে। অতএব রমজান তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমরা তোমার দরকার নাই। আমার ভাইরা, ভুল আমরা বুঝবো। রমজান এমন একটা বরকতপূর্ণ মাস, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বোনাস। জান্নাতের মধ্যে বাবুল রায়হান নামের একটি হোটেল আছে। এই হোটেলের মধ্যেই শুধু রমজানরাই প্রবেশ করতে পারবে। বেরোজগারি কোনো খবর, অটোমেটিক দরজা থাকবে। রোজাদার ব্যক্তি লাইন ধরে দাঁড়া আছে, ওর ভিতরে বেরোজগারিও আছে। এইবার যখন ওই হোটেলে যখন রমজান ব্যক্তি যখন ঢুকতে লাগবে, দরজা অটোমেটিক খুলে যাবে। বেরোজগারি যখনই সামনে যাবে, দরজা বন্ধ, নট অ্যালাউড। প্রকাশ করতে হবে না, নিজে ইচ্ছায় লজ্জায় লজ্জিত হয়ে মাথা নত করে দরজার সামনে থেকে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আমরা লজ্জিত হতে চাই না, কথা কোন ঠিক কিনা? আমরা চাই সম্মান, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও ইজ্জত সম্মান, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেই ইজ্জত সম্মান যদি আমরা চেয়েই থাকি, আমাকে আপনাকে এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আছে না নাই? কতক্ষণ? কতক্ষণ? হুজুর যতক্ষণ আপনি আছেন ততক্ষণ, বাদ বাকি আর হারান নাই নাকি? খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে, কথা কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছি, ততদিন পর্যন্ত কোরআনের স্পর্শে থাকবো, কথা কোন ঠিক কিনা? কোরআনের স্পর্শে আসার কারণে সেই সময় সাহাবায়ে কেরামরা জিরো থেকে হিরোতে পরিণত হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু মাদ্রাসার মাহফিল,
সেহেতু আমাকে আপনাকে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলতেই হয়। কেন আমি আপনি মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করব, কেন আমি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবো? আমার ভাইরা প্রায় জুম্মায় তো আলোচনা করে থাকি, কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর প্রতি জুম্মায় তো আপনি আলোচনা করে থাকেন, কি আপনার আলোচনা শুনবো আমার ভাইরা? আবার আগামীকাল সকাল হলেই তো শুক্রবার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হযরতে বাদশা হারুন রশিদ হঠাৎ করে একদিন মাটির মধ্যে দিয়ে হেঁটে চলে যায়। যাইতে যাইতে হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখলেন ছোট্ট একটা যুবক ছেলে, বয়স হয়তো হবে 10-12 বছর। এইরকম একজন ছেলে, মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতে একটা টিফিন কারবাটি, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আবার ভাইরা ছোট্ট ছেলে নাম হলো আব্দুল্লাহ। এই ছোট্ট ছেলে আব্দুল্লাহ চৈত মাসে খরার দিন রোদের মধ্যে হেঁটে যাচ্ছে। বাচ্চা হারুন রশিদও হেঁটে আসতেছে। প্রচন্ড রোদ, দুপুর বেলা। বলেন তো চৈত মাসের দিন দুপুরের রোদটা কড়া না নরম? গরম না নরম? গরম না নরম? আবার ভাইরা এই রোদের মধ্যে যখন হেঁটে চলে আসতেছে, বাচ্চা হারুন রশিদ হেঁটে চলে আসে, ছোট্ট ছেলে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে হেঁটে চলে আসতেছে। এমন একটা সময় ছোট্ট ছেলে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, ওই যে একজন মুরব্বীকে দেখা যায়, তার কাছাকাছি হলে তাকে আমি একটা সালাম দেব। চিৎকার আল্লাহু আকবার। মাদ্রাসা ছাত্রের গুণ দেখে, মুরব্বীকে দেখছে, ফাঁকে থেকেই দেখছে, তার টার্গেট হলো মুরব্বী যখনই কাছাকাছি আসবে তাকে আমি কি দেব? কি দেব? তাকে আমি একটা সালাম দেব। আমার ভাইরা যেই কথা সেই কাজ। ছোট্ট ছেলে আব্দুল্লাহ এবং বাচ্চা হারুন রশিদ যখন সামনাসামনি হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট ছেলে আব্দুল্লাহ ফাঁকে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট ছেলে আব্দুল্লাহর সালাম দেখে বাচ্চা হারুন রশিদ সালামের জবাব দিলেন। দেওয়ার পরে বলতেছেন, বাচ্চা হারুন রশিদ বলতেছেন, ও বাবু তোমার নাম কি? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা আমার নাম হলো আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা আমার নাম হলো আব্দুল্লাহ। বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ কোথায় থেকে আসতেছো, কোথায় তোমার বাড়ি? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা এই পাশের গ্রামেই একটা মাদ্রাসা, ওখানে আমি থাকি, পড়াশোনা করি, পাশের গ্রামেই আমার বাড়ি। বাড়ি থেকে মাদ্রাসা থেকে বাড়িতে খাওয়ার জন্য যাচ্ছিলাম। আমার ভাইরা সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ তুমি কি কোরআন পড়তে পারো নাকি? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা আমি কোরআন পড়তে পারি। বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি কি আমাকে একটা পবিত্র কুরআনুল কারীম থেকে একটি সূরা কি আমাকে তেলাওয়াত করে শোনাইতে পারবা? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা আমি আপনাকে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তেলাওয়াত করে শোনাবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ছোট্ট ছেলে আব্দুল্লাহ বাচ্চা হারুন রশিদকে বলতেছেন, চাচা আমি আপনাকে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তেলাওয়াত করে শোনাবো। আমার ভাইরা বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ তাহলে শোনাও। এবার ছোট্ট ছেলে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, মুরব্বী মানুষ অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, রোদ
রোদ্রে সমস্ত শরীর ঘেমে টস টস করে পানি পড়তেছে, তাকে আমি কিছুই দিতে পারলাম না। এই মুহূর্তে যদি আমি সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তেলাওয়াত করে শোনাই, সূরা আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে জাহান্নামের কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। এই মুরব্বিকে দেখে মনে হয় তিনি একজন আল্লাহওয়ালা। জোরে বলে আল্লাহু আকবার। এই যদি জাহান্নামের কথা শুনে, এমনি তো রোদ্রে সমস্ত শরীর ঘেমে টস টস করে পানি পড়তেছে, এই মুহূর্তে যদি আমি জাহান্নামের কথাগুলা শোনাই, তাহলে হয়তো রোদে ঠাস করে পড়ে মারা যেতে পারে। আমি সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তেলাওয়াত করে শোনাবো না, আমি সূরা কাউসার তেলাওয়াত করে শোনাবো। কারণ সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের কথা বলেছেন, নহরের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার ছোট্ট ছেলে আব্দুল্লাহ শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলে আল্লাহু আকবার। ছোট্ট ছেলে আব্দুল্লাহ সূরা কাউসার তেলাওয়াত করে যখন শোনালেন, বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তুমি না এই মাত্র বললে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তেলাওয়াত করে শোনাবে, তাহলে সূরা কাউসার কেন শোনালে একটু বলো। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা, সূরা আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে জাহান্নামের কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, এই জন্য আমি সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তেলাওয়াত না করে আমি আপনাকে সূরা কাউসার তেলাওয়াত করে শোনালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চাচা, আমি আপনাকে কিছুই দিতে পারলাম না, অনেকক্ষণ আপনি রোদ্রের মধ্যে দাঁড়ায় আছেন, এই জন্য আমি আপনাকে কি দেব চিন্তা ভাবনা করে আমি এই জন্য সূরা কাউসার তেলাওয়াত করে শোনালাম। জানে একটু কাউসার হাউজে কাউসারের কথা বলেছে, নহরের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। চিৎকার দাও আল্লাহু আকবার। আমার ভাইরা, বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তোমার উস্তাদ বুঝি অত্যন্ত ভালো মানুষ, তোমাকে শুধু কোরআনই পড়ায় না, কোরআনের অর্থ সহকারে তরজমা বুঝায় পড়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ বলতেছেন, চাচা, আমার উস্তাদ অত্যন্ত ভালো মানুষ, শুধু কোরআনই পড়ায় না, কোরআন পড়ায় এবং কোরআনের সঙ্গে অর্থ অনুবাদ তরজমা সহকারে বুঝিয়ে পড়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন একটা সময় ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, চাচা, আমি এখন যাই। বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তুমি যেহেতু আমাকে পবিত্র কুরআনুল কারীম শোনায় যেহেতু ধন্য করে ফেললে, তোমাকে আমি কি দেব, দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এই যে ধরে রাখো, তুমি কি আমাকে চেনো নাকি? বলছে, না চিনি না। কোথাও দেখছো? না দেখি নাই। বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, আমি হলাম বাচ্চা হারুন রশিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তুমি কি আমাকে চেনো? দেখেছো কোথাও? বলছে, না, কোথাও দেখি নাই। চেনো? না চিনি না। আমি হলাম বাচ্চা হারুন রশিদ।
বাচ্চা হারুন রশিদের কথা শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ থরথর করে কাঁপতে লাগলেন, ভয়ে কাঁপতেছেন যে এত বড় বাচ্চা, তাকে আমি অনেকক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড় করে রাখছি। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, বাচ্চা হারুন রশিদ, যদি আমার ভুল হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিবেন, বিয়াদবি হলে মাফ করে দিবেন, আপনাকে আমি অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড় করে রাখছি। আমার ভাইরা, ছোট্ট ছেলে আব্দুল্লাহর কথা শুনে বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, কাদার কোনো প্রয়োজন নাই। আমি বাচ্চা হারুন রশিদ তোমার কোরআনুল কারীম শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাচ্চা হারুন রশিদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, কি তোমাকে আমি দেব? দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এই নাও, আমি তোমাকে একটা সার্টিফিকেট দিলাম, এই সার্টিফিকেটটা নিয়ে যাও। কোনোদিন যদি কোনো বিপদে পড়ে যাও, এই সার্টিফিকেটটা আমার কাছে নিয়ে আসবা, আমি তোমার সব সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বাচ্চা হারুন রশিদ যখন একটা সার্টিফিকেট যখন দিয়ে দিলেন, ছোট্ট ছেলে আব্দুল্লাহ বাড়িতে না গিয়ে মাদ্রাসার দিকে দৌড় দিলেন। আমার ভাইরা, মাদ্রাসায় যখন চলে যায়, শিক্ষক বলতেছেন, বাবা আব্দুল্লাহ, এত দেরি করলি কেন? ক্লাসের সময় তো পার হয়ে যায়, কি জন্য দেরি করলি? ছোট্ট ছেলে আব্দুল্লাহ দুই হাতখানা পিছন দিকে সার্টিফিকেটটা হাতে নিয়ে আসে। উস্তাদ বলতেছেন, আব্দুল্লাহ, কি হয়েছে তোমার হাতে? কি তোমার? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, উস্তাদ, আমি যখন বাড়িতে যাচ্ছিলাম, রাস্তার সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, নাম হলো বাচ্চা হারুন রশিদ। তাকে আমি সালাম দিলাম, সালাম বিনিময় হলো, আমার কাছে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাইলো, আমি তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনালাম। কোরআনুল কারীম তেলাওয়াত শুনে এত খুশি হয়েছে, আমাকে একটা নিজ হাতে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আর বলল, ওগো ছোট্ট ছেলে আব্দুল্লাহ, যদি কোনোদিন কোনো সমস্যা কোনো বিপদে পড়ো, এই সার্টিফিকেটটা আমার কাছে নিয়ে আসবা, সব সমস্যার সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, উস্তাদ ছোট্ট ছেলে আব্দুল্লাহর দিকে দুইটা হাত বাড়ায় দিলেন, আয় বাবা আব্দুল্লাহ, আয়, তোর মতো ছাত্র পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে যায়, তোর মতো ছাত্র পেয়ে আমার জীবনটা সাকসেস, আয় বাবা আব্দুল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ দৌড়ে গিয়ে উস্তাদের বুকের সঙ্গে লেগে গেলেন। উস্তাদ ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর বলে, ছোট্ট ছেলে আব্দুল্লাহ রে, তোর মতো ছাত্র পেয়ে আমার জীবনটা ধন্য। আমার ভাইরা, একমাত্র কোরআনের ইজ্জতে কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে উস্তাদ বলতেছেন, আব্দুল্লাহ, তোর মতো ছাত্র পেয়ে আমার জীবনটা সাকসেস, আমার জীবনটা ধন্য, একমাত্র কোরআনের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে তো আমাদের সন্তানকে আমরা কোরআন শিখতে দিই না, কোরআনের কাছে আসতে দেই না, আমরা নিয়ে গিয়ে ভর্তি করে ড্যান্স গানের আড্ডায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওখানে গেলে আমার সন্তান টিভিতে টেলিভিশনে গান গাইবে, ড্যান্স দিবে, প্রচার হবে, অমুক দিন অমুকের ছেলে অমুকের পুতিন অমুকের নাতনি টিভি টেলিভিশনে অমুক চ্যানেলে ড্যান্স দিবে, সময় বলে দিবে। আমার ভাইরা, বাপ দাদা গর্বে বুকটা ভরে বলবে, আমার ছেলে আজকে টেলিভিশনের পর্দায় নাচবে, গান গাইবে। আমার ভাইরা, আমরা এই কোরআনের ইজ্জতে সম্মানে আমরা আসি না। কথা বলেন ঠিক কিনা? আসি না আমরা। কথা বলেন, কোরআনের ইজ্জত সম্মান আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, উস্তাদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তোমার মায়ের কাছে তুমি বলেছো কিনা ছোট্ট
ছেলে আব্দুল্লাহ বলতেছেন, হুজুর মায়ের কাছে যাই নাই, বাড়িতেও যাই নাই, সোজা যখন সার্টিফিকেটটা যখন পেয়েছি আপনার কাছে আমি দৌড়ে চলে আসলাম। উস্তাদ বলতেছেন, বাবা আব্দুল্লাহ একটা দৌড় দাও, তোমার মায়ের কাছে যাও। আমার ভাইরা, ছোট্ট ছেলে আব্দুল্লাহ মায়ের কাছে চলে গেলেন, দরজায় নক করলেন, সালাম দিলেন। মা নামাজে দাঁড়ায় আছে, বসে আছে, নামাজ শেষ করলেন, দরজা খুলে দিলেন। ছোট্ট ছেলে আব্দুল্লাহ পিছন দিকে হাতটা নিয়ে মুস্কি মুস্কি হেসে মাকে সালাম দিয়ে যায় নামাজেই বসে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা যায় নামাজে বসে আছে, ছোট্ট ছেলে আব্দুল্লাহ মায়ের যায় নামাজের সামনেই বসে গেলেন, পিছন দিকে হাত, মুস্কি মুস্কি হাসছে। আব্দুল্লাহ বলতেছেন, মা নামাজ কি তোমার শেষ হয়েছে? বলছে হয়েছে। মা বলতেছেন, বাবা আব্দুল্লাহ দেরি করলে কেন? মুস্কি মুস্কি হাসছিস কেন? পিছনে কেন হাত একটু বলো। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, মা তুমি শুনলে অত্যন্ত খুশি হবে, তুমি শুনলে অত্যন্ত খুশি হয়ে যাবে, তোমার বুকটা গর্বে ভরে যাবে। তোমার সন্তান এমন একজনকে কোরআন শুনিয়েছেন, যেই ব্যক্তি কোরআন শুনে নিজ হাতে একটা সার্টিফিকেট দিয়েছেন আর বলেছে, বাবা আব্দুল্লাহ যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যাও এই সার্টিফিকেটটা নিয়ে আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সব সমস্যা সমাধান করার চেষ্টা করব। মা বলতেছেন, বাবা আব্দুল্লাহ কে তোমার কোরআন শুনে ধন্য হয়েছে? কাকে তুমি কোরআন শুনিয়েছো? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছেন, মা এমন একজনকে কোরআন শুনিয়েছি, তিনি আর কেউ নয়, বাচ্চা হারুন রশিদ। জোরে বলি আল্লাহু আকবার। বাচ্চা হারুন রশিদের কথা শোনার সঙ্গে সঙ্গে মা কেঁদে ফেললেন, চোখে পানি চলে আসলেন। আমার ভাইরা, ছোট্ট ছেলে আব্দুল্লাহ মাকে ডাক দি বলে, মা আমি যে কোরআন শুনেছি, বাচ্চা হারুন রশিদ আমার কোরআন শুনে ধন্য হয়েছে। আমাকে যে বাচ্চা হারুন রশিদ একটা নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে, এইটা শোনার পর তুমি কি খুশি হও নাই? কেন তুমি কাঁদতেছো? চোখের কোনায় কেন তোমার পানি? আমার ভাইরা, মা শুধু কান্দে আর কান্দে, কোনো কথা বলে না। ছোট্ট ছেলে আব্দুল্লাহর কথা শুনে মা কান্দে, চোখটা লাল হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, চোখ দিয়ে পানি টস টস করে পড়তেছে। মা বলে, মা বাবা বলে, আব্দুল্লাহ বলে, মা কেন তুমি কান্দো? কি হয়েছে তোমার? তোমার ছেলে বাচ্চা হারুন রশিদকে কোরআন শুনিয়েছে, এই কোরআন শোনানোর পর বাচ্চা হারুন রশিদ যে একটা নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট পাওয়ার পর, এই কথা শোনার পর তুমি কি খুশি হও নাই? আমার ভাইরা, মা বলতেছেন, বাবা আব্দুল্লাহ তোমাকে বাচ্চা হারুন রশিদ নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে, কোরআন শুনেছে, ধন্য হয়েছে, কিন্তু শুনে রাখো, যেই বাচ্চা হারুন রশিদ তোমাকে নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে, আমার ভাইরা ভালো করে মনোযোগটা একটু দেন, সময় বেশি নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। মা বলতেছেন, বাবা আব্দুল্লাহ যেই বাচ্চা হারুন রশিদ তোমার কোরআনুল কারীম শুনে ধন্য হয়েছে, তার বুকটা গর্বে ভরে যায়, খুশি করেছো, তোমাকে একটা নিজ হাতে একটা সার্টিফিকেট দিয়েছে। যেই বাচ্চা হারুন রশিদ তোমার বাবা তোমার কোরআন শুনে ধন্য হয়েছে, ওই বাচ্চা হারুন রশিদ তার পুলিশ বাহিনী দিয়ে তোমার বাবাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। মা বলতেছেন, আব্দুল্লাহ যেই বাচ্চা হারুন রশিদ তোমার কোরআন শুনে ধন্য হয়েছে, খুশি হয়েছে, তোমাকে একটা নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে, ওই বাচ্চা হারুন রশিদই পুলিশ দিয়ে তোমার বাবাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। আমার ভাইরা, কেন বন্দী করলো? কি জন্য করলো? কি হয়েছে? আবার ওই বাচ্চা হারুন রশিদই আবার কোরআন শুনে ধন্য হয়ে তাকে একটা নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মা বলতেছেন, বাবা আব্দুল্লাহ যেই বাচ্চা হারুন রশিদ তোমার কোরআন শুনে
তোমাকে একটা নিজ হাতে সার্টিফিকেট দিয়েছে, ওই বাচ্চা হাওনা রশিদ তার পুলিশ বাহিনী দিয়ে তোমার বাবাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। আমার ভাইরা, আপনারা সকলেই তো শুনতে চান, শুনবেন। গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যে এই বাচ্চা হাওনা রশিদ কোরআন শুনে ধন্য হয়ে গেলেন, ওই তার সন্তানের কোরআন শুনে ধন্য হয়ে বাবাকে জেলখানার মধ্যে বন্দি করলেন। সকলেই শুনবেন তো, শুনবেন তো আমার ভাইরা। এই মুহূর্তে আপনাদের এখানে যতগুলো মানুষ আছেন আমার ভাইরা, এই যে মাদ্রাসার বার্ষিক মাহফিল, প্রথম নতুন মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার আমি 10 জন ব্যক্তিকে চাই, কোন আল্লাহর বান্দা আছেন 10 জন ব্যক্তি বাৎসরিক সদস্য হওয়ার জন্য। মাসে 100 করে, বছরে কয় টাকা হয়? কয় টাকা হয়? এই 1200 টাকা এক মাসে পড়ো। তোমার কিতাবটা তুমি একটু পড়ো, আমল করেছো, কোন আমলটা তুমি করেছো? ভালো আমল করলা না খারাপ আমল করেছো? বান্দা তুমি তোমার নিজের আমলটা একটু দেখে দেখে পড়ো আমার ভাইরা। সেই দিন আমরা এই যে আমরা তারাপুল মহিলা মাহিমা হিফজুল কোরআন মাদ্রাসায় বাৎসরিক সদস্য হয়েছিলাম, মাসে 100 করে, বছরে 1200, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই বাৎসরিক সদস্য হয়েছিলাম, আমি আমার কিতাবটা পড়তে ভয় পাবো নাকি? এই কথা কোন ভয় পাবো নাকি? আমি আমার কিতাবটা পড়তে ভয় পাবো না, কিন্তু কোথায় গিয়ে একদিন হঠাৎ করে ওজনে কম দিয়েছিলাম, খাদ্যে ভেজাল দিয়েছিলাম, মিথ্যা কথা বলেছিলাম আমার ভাইরা, শয়তানের ধোঁকায় পড়ে, নাফসের ধোঁকায় পড়ে অন্যায় করেছিলাম। ওই দিন কেউ দেখে নাই, কথা কোন ঠিক কিনা? কেউ তো জানে নাই। বাগানে গিয়েছিলাম, বাগানে চলতে গিয়ে একটা আম ছিঁড়েছিলাম, কেউ দেখে নাই। বেগুন তুলেছিলাম, কেউ দেখে নাই, টাটকা বেগুন আমার ভাইরা, কেউ দেখে নাই। মানুষের জমি থেকে এক মোটা ঘাস নিয়ে ছাগলকে খাওয়াইছিলাম, কেউ দেখে নাই। ওই আমল নামা যেদিন আমাকে আপনাকে ইকরা কিতাবা, আমার রব যেদিন আমাকে পড়তে বলবে, ওই চুরিটা আমি আপনি পড়তে পারবো? কিন্তু তারাপুল এই মহিলা মাদ্রাসায় যে বাৎসরিক সদস্য হয়েছিলাম, মাসে 100 করে, 1200 টাকা, এইটা পড়তে কি আমার আপনার ভয় লাগবে নাকি? লাগবে নাকি? আল্লাহ পাক বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা শুনে রাখো, যদি তোমরা ইসলামের মধ্যে ঢুকতেই হয়, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যে ওখানে হাত চাললো ভাই, জি, নুরুল হবির, নুরুল আর হবির লেখেন। ইসলাম, জোরে বলি আল্লাহু আকবার। একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। আমার ভাইরা, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। এমন একটা সময় হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে বললেন, ভাই একটু মক্কাতে চলে যাও, যায় দেখে আসো, ওই মানুষটার সঙ্গে একটু কথা বলে আসো, যেই ব্যক্তি মক্কাতে আবির্ভাব হওয়ার পর আল্লাহর নবী বলে দাবি করেছেন, সেই লোকটাকে একটু দেখে আসো, তার সঙ্গে একটু কথা বলে আসো, তার সঙ্গে একটু দেখা করে আসো, কেমন তাকে দেখতে লাগে, লোকটি কেমন, একটু দেখে আসো। আমার ভাইরা, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর ভাইটা চলে গেলেন মক্কাতে, নবীর সঙ্গে কথা বললেন, দেখা করলেন, কয়েকদিন থাকলেন, চললেন ফিরলেন। আবু যার গিফারির ভাই যখন ব্যাক করলেন, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই মক্কাতে গেলে যেই ব্যক্তির কাছে গিয়েছিলে, সেই ব্যক্তি আল্লাহর নবী বলে দাবি করলেন, সেই লোকটি একটু কেমন? হযরতে আবু যার গিফারির ভাই বলল, ভাই যেই মানুষটাকে দেখলাম, যেই মানুষটার সঙ্গে কথা বললাম, সেই মানুষটা এত সুন্দর লাগলো। আমার ভাইরা, ওই মানুষটা কখনো কোনোদিন, তার দ্বারা কখনো কোনোদিন অন্যায় হবে না। আমার ভাইরা, যেইটা দেখলাম
সেই মানুষটাকে, সেই মানুষ অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করতেছে, ন্যায়কে ন্যায় বলে ঘোষণা করতেছে। আমার ভাইরা, হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো ভাই, তোমার কথায় আমি সন্তুষ্ট হতে পারলাম না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু যার গিফারী বলতেছেন, ভাই আমি তোমার কথায় সন্তুষ্ট হতে পারলাম না। আমার ভাইরা, সন্তুষ্ট হতে হলে কি হবে? এখন আমি 10 জন ব্যক্তি চেয়েছিলাম, 9 জন হয়ে ঠিকই আছে, আর একজন ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন, আমি দোয়া করব, সত্য আর বেশি রাত করব না, দোয়া করে দেবো কোন আল্লাহর বান্দা আছেন দেখি একটু 10 নম্বরে হাতটা ছাড়েন তো একটু। বাৎসরিক সদস্য মাসে 100, বছরে 1200। আর একজন দেখি একটু, কই মা বোনদের কাছে কই কোন খবর আছে? আছে? মা বোনেরা, যদি আপনারা বাৎসরিক সদস্য হতে চান, নাম লেখা দেন। 100, 200, 500, এখানে কেউ নাই। 200-র ঘরে একজন লোক, 500-র ঘরে একজন লোক, ভিতরে নাম লেখাবে। মা বোনেরা, আপনাদের ওখানে খাতা কলম জোগাল থাকে, আপনারা একজন নাম লেখেন, এবং যেই মহিলা, যেই মেয়ে নাম লেখা দিবে তার স্বামীর নাম এবং মোবাইল নাম্বার লিখে নেবেন ইনশাআল্লাহ। যে নাম লিখতেছেন তার নাম লিখবেন, তার স্বামীর নাম লিখবেন, এবং সাইটে তার মোবাইল নাম্বার লিখে নেবেন, গ্রাম লিখে নেবেন, যেন ভুল না হয়। বাৎসরিক সদস্য একজন দেখি একটু 10 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, আমি দোয়া করব এখন ইনশাআল্লাহ, দোয়া করে দেব। 10 নাম্বার দেখি একটু হাতটা ছাড়েন তো। 10 নাম্বার, 10 নাম্বার কে আছেন একটু হাতটা ছাড়েন তো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিনগণ, লা ইলাহা। আসেন, এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা নাকি? মাদ্রাসা কিন্তু ঘেরা দেওয়া আছে পর্দা দিয়ে। কি দিয়ে? পর্দা দিয়ে। আসলে এখন সামনে যে অবস্থা আছে, পর্দা কি থাকবে? থাকার দিন না। তো যদি কেউ পারেন, যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকেন এখানে, আল্লাহর বান্দা এবং বান্দি, এলাকার সবাইকে বলতেছি, যদি কেউ থেকে থাকেন, তাহলে এই পর্দাটা না সরিয়ে দিয়ে টিনের ব্যবস্থা করা যাবে কি যাবে না? এখানেই লেখো, এপার লেখো, খাতালে দাও। হ্যাঁ, তাহলে যদি কেউ থেকে থাকেন এখানে দিতে পারবে। যদি কালে মনে করেন না আমি এখানে না, গোপনে দেব, এই পর্দাটা সরিয়ে দিয়ে টিনের ব্যবস্থা। আমার ভাইরা, এটা আপনাদের এলাকার গৌরব, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এটা তো আপনাদের ধন্য, কপাল ধন্য। আল্লাহ কবুল করেছে বিধায় এখানে হয়েছে, কথা কোন ঠিক কিনা? শোনেন, সবার দ্বারা সব কাজ হয় না, হয় সবার দ্বারা সব কাজ হয় না। আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে কাকে কবুল করে নেয়, এটা আল্লাহ একমাত্র ভালো জানে, কথা কোন ঠিক কিনা? হয়তোবা কাউসার ভাইয়ের মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়তেছে, একদিন কাউসার থাকবে না, হাজার হাজার কাউসার এখানে তৈরি হবে, কথা কোন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানটা আপনাদেরকেই দেখতে হবে, কাউসার দেখবে না, কথা কোন ঠিক কিনা? হয়তোবা কাউসার নিজে হয়তো করতেছে, কিন্তু আপনাদের 1 টাকা, 2 টাকা, 5 টাকা এই দান দিয়ে গুটি গুটি পায়ে এই প্রতিষ্ঠান একদিন বড় হবে, কথা কোন ঠিক কিনা? এই এলাকার নাম হবে না। এখানে নয়লা ভাঙ্গা ধাবাপাড়ার নাম কেটে দিয়ে ওই চাপাই সদরের নাম লিখবে, এখানে লিখবে? আপনাদের এলাকার নামই কিন্তু লিখবে, আপনাদের এলাকার নামই কিন্তু হবে। ওই কাউসার এই নাম নিয়ে কবরে যাবে না। যাবে? যাবে? যাবে না। আমার ভাইরা, এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে নিয়ে, শুধু এই প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানকে নিয়ে আমরা হিংসা বিদ্বেষ করব, মিলেমিশে কাজ করব ইনশাআল্লাহ।
যতদিন থাকবো আসি একসঙ্গেই কাজ করব, কথা কন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানটা বড় হয়ে আমরা চাই না? চাই কি চাই না? আমরা সকলেই চাই প্রতিষ্ঠানটা বড় হোক, কথা কন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান আমার আপনার ছেলে মেয়ে পড়ুক, এটা আমি আপনি চাই, কথা কন ঠিক কিনা? আমার আপনার ছেলে মেয়ে পড়ার জন্য বাইরে যেতে হচ্ছে না, এলাকায় পড়ার মতো একটা সুযোগ করে দিয়েছে, কথা কন ঠিক কিনা? একটা হরফ পড়লেই 10 নেকি, কয় নেকি? আমার ভাইরা, গত জুম্মার আগের জুম্মায় আমি বলেছিলাম আলিফ বা তাসা একটা ছাত্র একটা ছেলে 3টা অক্ষর শিখেই বিদায় নিয়েছে, কথা কন ঠিক কিনা? তার এই 3টা অক্ষর শিখে, আলিফ বা তাসা 3টা অক্ষর শিখে যদি কালে আল্লাহ ওই সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারে, বলেন যদি আমার আপনার সন্তান এই কোরআনের এই নবীর মাদ্রাসায় আলিফ বা তাসা শিখবে, কোরআন পড়বে, এইটা যদি আল্লাহ একটা বার কবুল করে নেয়, বলেন তো আপনার কপাল ধন্য, কথা কন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দেন, দ্বীনি শিক্ষা দেন, যেন আপনার সন্তান দিন শিখে, কোরআন শিখে, কোরআন প্রেমিক ওয়ালা হয়, দিন ওয়ালা হয়, নামাজি হয়, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, কাউসার হয়তো নাই, কাউসার ভাই যেখানে আছেন আপনি আছেন। তাহলে আমরা চাই এই মাদ্রাসা গুটি গুটি পায়ে বড় হোক, কথা কন ঠিক কিনা? ওদিকে কিন্তু বাচ্চা হাওনা রশিদ তার বাবাকে জেলখানায় বন্দি করলো নাকি, এদিকে আবার সন্তানকে আবার কি দিয়েছে? কোরআন শুনে সার্টিফিকেট দিয়েছে। তাহলে এদিকে ভালো কাজও করলো, ওদিকে আবার বাবাকে জেলখানায় বন্দি করলো কেন? এদিকে আবার হযরত আবু যার গিফারি ইসলাম কবুল করার জন্য তার ভাইকে মক্কাতে পাঠালো, কিন্তু ভাই ঘুরে এসে নবীর সম্পর্কে সন্তুষ্টজনক খবর তাকে দিতে পারলো না। আমি আর বেশি লম্বাও করব না, কাউসার ভাই আসলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে যখন মক্কাতে যখন পাঠায় দিলেন, ভাই এসে সন্তুষ্টজনক কোনো কথা বলতে পারলেন না। এমন একটা সময় আবু যার গিফারি বললেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ভাইয়ের কাছ থেকে যেহেতু সন্তুষ্টজনক কোনো কথা শুনতে পারলাম না, আমি নিজেই মক্কাতে চলে যাব, ওই ব্যক্তির সঙ্গে দেখা করব, কথা বলবো, সেখানে গিয়ে থাকবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আবু যার গিফারি ইসলাম কিন্তু কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, কারণ একমাত্র শান্তির ধর্মের নামটা কি বলেন তো? আমার ভাইরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম দিন শিখতে হলে আমরা আপনার সন্তানকে প্রাইমারিতে ভর্তি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দিন শিখতে হলে আমার আপনার সন্তানকে কলেজে ভর্তি করতে হবে, ইউনিভার্সিটিতে পড়াইতে হবে। আমার ভাইরা, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার হবে। আমার ভাইরা, আপনার সন্তান ব্যবসায়ী হবে। আমি কিন্তু স্কুলের বিরুদ্ধেও বলছি না, কলেজের বিরুদ্ধেও বলছি না। আমার ভাইরা, আমি বলতে চাই আপনার সন্তানকে আপনি ইলম শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দেন, যেন আপনার সন্তানটা কোরআন আলা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান কোরআন পড়বে, যেই সন্তানের মধ্যে কোরআন থাকবে, আমার ভাইরা, যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই সন্তানের দিলের মধ্যে নামাজ থাকবে, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন চুরি হবে না, সেই সন্তানের দ্বারা কখনো ডাকাতি হবে না, সেই সন্তানের দ্বারা কখনো অন্যায় হবে না, সেই সন্তানের দ্বারা কখনো কোনোদিন কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হবে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আপনি আমার আপনার সন্তানকে ইলম শিক্ষা দেব। প্রাথমিকভাবে আমার আপনার সন্তানকে আমি আপনি নামাজের ট্রেনিং দেব, কথা বলেন ঠিক কিনা? নামাজের ট্রেনিং দেব। এই জন্য আমার আপনার ছেলে মেয়েদেরকে নামাজের ট্রেনিং দিবেন কোথায়? আমার আপনাদের এলাকারই সন্তান কাউসার ভাই সেই ব্যবস্থাটাই করতেছে, কিন্তু একা না, আপনাদের সহযোগিতায় নিয়ে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু হবে, আপনাদের সহযোগিতা ছাড়া হবে
সহযোগিতা কি করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, টাকা দিবেন, ছেলে মেয়ে দিয়ে আপনি সাহায্য করবেন। কথা কোন ঠিক কিনা? এরপরে হেফজোর পাশাপাশি মহিলা পাশাপাশি নুরানি একাডেমি খোলা হবে। তাহলে আপনার সন্তানকে আপনি এখানে দিয়ে সাহায্য করবেন, সব কিছু দিয়ে আপনি সাহায্য করবেন। কথা কোন ঠিক কিনা? দেয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আবার ভাইরা, আমি